বাচ্চাদের অ্যালার্জি এটা একটা খুব ভয়ানক সমস্যা এবং প্রচুর পেশেন্ট আমরা পেয়ে থাকি আজকালকার এই এখনকার প্রজন্মের ম্যাক্সিমাম বাচ্চারা অ্যালার্জিতে ভোগে। আমরা মনে করি শতকরা 90% বাচ্চারই কোনো না কোনোভাবে অ্যালার্জিজনিত কারণ আছে এবং অ্যালার্জি বলতে মানুষ যেটা বুঝে যে গায়ের মধ্যে ফুলে যাবে, লাল হবে বা অ্যালার্জি চুলকাবে, তাছাড়াও কিন্তু কিছু লক্ষণ থাকে অ্যালার্জির বাচ্চাদের। যেমন তাদের সবসময় রানিং নোজ বলি আমরা, সর্দি লেগে থাকে, ঠান্ডা লাগে, কাশি হলে ভালো হতে চায় না, শ্বাসকষ্ট থাকে, তার সাথে তাদের কিছু চামড়ার সমস্যা থাকে। এই অ্যালার্জির বাচ্চাদের চামড়া সাধারণত খুব ড্রাই থাকে এবং এদের ড্রাই স্কিন এমন হয় যে অনেক সময় ফেটে ফেটে যায়, চামড়া উঠে এবং সবসময় চুলকায়। যত ড্রাই হবে চামড়া তত বেশি চুলকাবে এবং বাচ্চারা খুব বেশি চুলকায়। অতিরিক্ত চুলকাতে চুলকাতে চামড়ার মধ্যে কিছু প্রদাহ দেখা দেয়, কিছু ইনফেকশান দেখা দেয়, কিছু গুড়ি গুড়ি ফুসকুড়ি দেখা দেয় এবং এই বাচ্চারা খুব ইরিটেট থাকে, সারাক্ষণ কান্নাকাটি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ওরা এবং চুলকানি দিন দিন বাড়তে থাকে। এবং এই বাচ্চাদের মায়েদের কিছু সমস্যা হয়, যেমন এই বাচ্চাদের গোসল করানো, খাওয়া দাওয়া, তারা সব কিছু মেনটেন করতে গিয়ে দেখা যায় ফ্যামিলির একটা ডিসহারমোনি শুরু হয়ে যায়। এদের বাচ্চারাদের ঘুম বন্ধের সাথে সাথে বাবা মার ঘুম বন্ধ হয়ে যায়, পুরো ফ্যামিলি শুদ্ধ একটা ডিসহারমোনিতে ভোগে। তাই এই বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন, কিভাবে বুঝবেন যে বাচ্চাটা অ্যালার্জিজনিত কারণে ভুগছে? বাচ্চাকে যখন দেখবেন যে শুষ্ক চামড়া প্রচণ্ড চুলকায় এবং গায়ে কিছু ফুসকুড়ি আছে, তখনই বুঝতে হবে যে অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে। আর একটা বড় একটা লক্ষণ আছে এই বাচ্চাদের, যেমন মশা কামড় দিল। সাধারণত সবার মশা কামড় দিলে সে জায়গাটা ফুলে যায় না বা তেমন কোনো চুলকাবে না, কিন্তু এই বাচ্চারা এই জায়গাটা প্রচণ্ড চুলকায়, চুলকাতে চুলকাতে ঘা করে ফেলে, ক্ষত করে ফেলে এবং একটা মশা কামড় দিলে দেখা যায় ওর সমস্ত শরীরে রিয়াকশান হয়। মায়েদের যদি আমরা জিজ্ঞেস করি যে মশা কামড়ালে এগুলো গায়ের এগুলো মশা কামড়ায় কিনা, ওরা স্বীকার করবে না এটা। ওরা বলে একটা মশা তো কামড়াচ্ছে না, কিন্তু এদের ব্যাপারটা এরকমই হয়। এরা এত হাইপার সেন্সিটিভ থাকে যে মশা অথবা পিঁপড়া বা যে কোনো পোকামাকড় ওদের গায়ে যদি বসে তাহলেও রিয়াকশান হয় এবং সমস্ত শরীরে তাদের তখন ফুসকুড়ি দেখা দেয়। তো এই অবস্থায় বাচ্চাদেরকে যেটা করতে হবে, ওদের চুলকানি শুরু হবার সাথে সাথে ওদের ওষুধ খাওয়াতে হবে, অ্যান্টিহিস্টামিন ঘরে যদি রাখতে হবে ওদেরকে অ্যান্টিহিস্টামিন শুরু করে দিতে হবে, অথবা কোনো নিকটবর্তী চর্মরোগী বিশেষজ্ঞ হাসপাতালে চলে আসবে, তাদেরকে দেখিয়ে ওদের চিকিৎসা করাবে। বাড়তে দেওয়া যাবে না। যদি এই বাচ্চারা চুলকানি বেড়ে যায়, সেই অবস্থায় আমাদের কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। অনেক ক্ষেত্রে এদেরকে আমরা সুস্থ করার জন্য স্টেরয়েড বা স্টেরয়েড লাইক কিছু ইমোলিয়েন্ট, কিছু মলম, এগুলো দিয়ে কন্ট্রোল করতে হয়। অনেক ক্ষেত্রে তা হয় না। অনেক সময় দেখা যায় তাদের ইনফেকশান হয়, গলায় ব্যথা থাকে, নাকে ইনফেকশান থাকে। এই সমস্ত বাচ্চাদের অ্যালার্জিটা শুরু হয় গলা এবং নাক থেকে এবং বাচ্চাদেরকে তখন চেক করতে হয় গলার মধ্যে কোনো প্রদাহ আছে কিনা, টনসিলাইটিস আছে কিনা বা নাকের মধ্যে ঘা আছে কিনা। সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু সময় লম্বা দীর্ঘ সময় ধরে কিছু অ্যান্টিবায়োটিক দিতে হয়ে থাকে। আর সবচেয়ে হলো যে ওষুধ চলাকালীন তাদেরকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে হয়, কোনো ফুডে, কোনো খাবারে তাদের অ্যালার্জি আছে কি না। বিশেষ করে গরুর দুধ, যে বাচ্চারা ছোটোবেলা গরুর দুধ খায়, গরুর দুধ এবং ডিম, এই দুইটা জিনিসে বাচ্চাদের একটু অ্যালার্জি বেশি পাওয়া যায়। আর একটু বড় যখন হয় তখন তাদের ক্ষেত্রে দেখা যায় টিন ফুড, বাদাম, সস, এগুলো জিনিসে বা টিন জাত যে সমস্ত খাবার থাকে বা বাইরের জাঙ্ক ফুড, এগুলোতেও অ্যালার্জি হয়ে থাকে। অ্যালার্জির কারণটা বের করতে হবে। এটা মাকে সাধারণত এটা খুব কনসাস হতে হবে, খুব কেয়ারফুল হতে হবে কোন খাবারটা খাবার পরে বাচ্চার অ্যালার্জি হচ্ছে। সবসময় যে খাবারে হয় তা না, অনেক সময় এক্সটার্নাল কারণও হয়, ধুলাবালিতে হতে পারে। ঘরের মধ্যে ইভেন এমন দেখা যায় বাচ্চা কখনো বাইরে বের হয় না, ঘরের মধ্যেই থাকে, তাদেরও হচ্ছে। সেই ক্ষেত্রে এসি থেকে, এসির মধ্যে একটা মাইট হয়, এই জন্য আমরা বলি এসিটা রেগুলার সার্ভিসিং করা উচিত। ঘরে যে ম্যাট্রেসে বাচ্চা শোয়, ম্যাট্রেসটা প্রতি সপ্তাহে 4 থেকে 6 ঘন্টা কড়া রোদ্রে শুকাতে হয়, যেটা সাধারণত আমরা করি না। অ্যালার্জির বাচ্চাদের মায়েদের এই ব্যাপারে সচেতন হতে হবে। প্রতিদিন বেডশিট চেঞ্জ করতে হবে, কটনের কাপড় চোপড় পরাতে হবে তাদেরকে এবং সুদিং পাতলা কাপড়। ওদের গরম খুব বেশি, যদি ঘেমে যায় সাথে সাথে স্পঞ্জ করে দেয়া এবং কোনো ধুলাবালির সংস্পর্শে না আসে। এই অ্যালার্জির বাচ্চাদের গোসলের কিছু নিয়ম থাকে, সেই নিয়মটা যদি মেনে চলে, সেটা যদি ফলো করে, তাহলে বাচ্চারা সুস্থ থাকতে পারে। গোসলের জন্য হলো তাদের সাধারণত আমরা বলি হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করানো। গোসলের আগে তাদের গায়ে খুব ভালো করে একটু অয়েল ম্যাসাজ করে নিতে হয়, সেটা অলিভ অয়েল হতে পারে, নারকেল তেলও হতে পারে এবং গোসলের টাইমটা 5 থেকে 10 মিনিট
এবং এই 5 থেকে 10 মিনিট তারা বাথরুমে ঢুকাবে, গোসল করাবে, শরীরটা মুছবে এবং মোছাটা খুব বেশি ড্রাই করে মুছবে না, ড্যাম্পিং বলি আমরা, সাথে সাথে একটু ভেজা ভেজা থাকবে এবং সেই ভেজা ভেজা অবস্থায় তাদেরকে লোশন বা ময়েশ্চারাইজার বা অলিভ অয়েল বা নারকেল তেল ময়েশ্চারাইজার লাগাতে হবে। এবং এই ক্ষেত্রে তাদেরকে বাথরুমে বসেই এসব করে কাপড় পরিয়ে বের করতে হবে। এবং এই বাচ্চাদের শুধু একবার লোশন লাগালে হয় না, এদের বারবার যখনই ড্রাই হবে বা যখনই কাপড় চেঞ্জ করবে তখনই আমরা ময়েশ্চারাইজার লাগাতে বলি। এটা হলো মেইনটেনেন্স। এগুলো এভাবে যদি মেইনটেন করে বাচ্চা আস্তে আস্তে গ্রো করে বড় হবে, তাদের রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তখন এই ইনসিডেন্সটা কিছুটা কমে আসে। তবে যদি বাবা মা দুজনেরই অ্যালার্জি থেকে থাকে, সেই বাচ্চাদের সাফারিংসটা একটু বেশি হয়, তাদের একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা চলে। অনেক সময় অ্যান্টিহিস্টামিন বা মাস্ট সেল স্টেবিলাইজার এ ধরনের কিছু ওষুধ কয়েক মাস, অনেক দিন, লম্বা দীর্ঘদিন ধরে খাওয়াতে হয়। এবং সবচেয়ে বড় কথা হলো মায়েদের একটু কেয়ারফুল হতে হবে, যত্নশীল হতে হবে বাচ্চাদের ব্যাপারে, এবং তাদের স্কুলিংটা অনেক সময় ডিলে হয়ে যায়। এই জন্য যদি চিকিৎসা ঠিকমতো করে তাহলে তারা পিছিয়ে থাকে না এবং এই বাচ্চারা খুব ইন্টেলেকচুয়াল টাইপের হয়। সে কারণে মায়েরা একটু যত্ন করলে বাচ্চাকে খুব ভালোভাবে যদি নার্সিং করা যায়, ওরা বড় হয়ে অনেক ভালো হতে পারে, বড় হতে পারে।